বাংলাদেশ আজ কেমন? সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের এই চাঞ্চল্যকর ঘটনা যেন আমাদের চোখ খুলে দিল। এই লুটের পেছনে রয়েছে আমাদের দেশের বর্তমান ইউনূস সরকারের গভীর অন্ধকার চিত্র। আজকে আমরা কথা বলবো এই লুটের আসল কারণ আর কিভাবে এই সরকারের অধীনে আমাদের দেশ বলল দুর্নীতির ঘাঁটি। সিলেটের ভোলাগঞ্জে বছরের পর বছর ধরে সাদা পাথর সংগ্রহ করা হতো পর্যটকদের জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মূল্যবান সম্পদগুলো লুট হচ্ছে নির্দয়ভাবে। প্রশ্ন হচ্ছে, কে এই লুটেরা এবং কেন তারা এখনো ধরা পড়ছে না? এই লুটের পিছনে আছেন ইউনূস সরকারের নির্দিষ্ট কিছু উচ্চপদস্থ কর্মকর্তারা, বিশেষ করে রিজওয়ান হাসান, যিনি পরিবেশ উপদেষ্টা হিসেবে অবস্থান করছেন। তার অধীনে কিভাবে এই সম্পদগুলো চুরি হচ্ছে এটা আমাদের জানা দরকার। আমাদের দেশে শেখ হাসিনার সরকার থাকাকালীন পর্যটন কেন্দ্রগুলো সুরক্ষিত ছিল। সেই সময় কোনো ধরনের লুটপাট দুর্নীতি চোখে পড়তো না, কিন্তু আজকের ইউনূস সরকার, যেখানে দুর্নীতি এবং লুটপাট যেন নিয়মিত ব্যাপার। বাংলাদেশ আজ নিরাপদ নয়, আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে রক্ষা পাচ্ছে না, বরং লুটের হতে যাচ্ছে। এই লুটের পেছনে সরকার ও তার উপদেষ্টাদের হাত রয়েছে বলেই আমাদের মনে হচ্ছে। আমাদের এই দেশের মানুষের একটাই প্রশ্ন, এই ইউনূস সরকার এই দেশ নিয়ে কি করতে পারবে? আমাদের প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, আইন শৃঙ্খলা নেই, আর আমরা কি দেখতে থাকব? রিজওয়ান হাসান সহ যারা এই লুটের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। এটা শুধু সিলেটের সমস্যা নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার একটি বড় উদাহরণ। দেখা গিয়েছে সাদা পাথর লুটের ঘটনা, কিন্তু আমরা চাই যে এই ঘটনার মতো আর কোনো দুর্নীতি যেন না ঘটে। আমাদের দেশের প্রকৃতি, আমাদের সম্পদ সুরক্ষিত করতে হবে। আমরা চাই সুস্থ ও স্বচ্ছ সরকারের অধীনে আমাদের দেশ এগিয়ে যাক। তাই সবাইকে বলবো, এই ভিডিও শেয়ার করুন, সবাই জানুক কত বড় অনৈতিকতার শিকার আমাদের দেশ। আমাদের আওয়াজ পৌঁছে যেতে হবে সরকারের সবার কাছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।